আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে অনুপাত ও সমানুপাতিকের যে ধারাবাহিকতা শুরু করেছিলাম তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা তোমার 14 নম্বর থেকে শুরু করতে যাচ্ছি। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখো 14 নম্বরটা, এক্স বাই বি প্লাস সি সমান সমান ওয়াই বাই সি প্লাস এ ইকুয়াল এক্স প্লাস এ মাইনাস এ প্লাস বি হলে দেখাও যে বা প্রমাণ করো যে দেখো এ বাই এক্স ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইকুয়াল বি এ জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। ঠিক আছে, তাহলে এইটুকু সমান সমান আমাদের এইটুকু প্রমাণ করতে হবে। তাহলে চলো আমরা প্রথমে দেওয়া আছে ডাইরেক্ট লিখে নিই। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এক্স বাই বি প্লাস সি সমান সমান ওয়াই বাই সি প্লাস এ সমান সমান জেড বাই এত সমান সমান কে ধরি। এটা আমরা কে ধরে অঙ্কটা করতে হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা কে ধরি। কে ধরার পরে দেখো, তাহলে প্রথম অংশ এখানে দেখো, প্রথম অংশ সমান এইটুকু অংশ সমান কি তোমার কত আসে একটু ভালো করে খেয়াল করো। আমরা যদি কে ধরি তাহলে প্রথম অংশ এটা সমান সমান আমরা কে বের করি, তাহলে আসে কত এক্স বি সি সমান সমান কে, বা এক্স সমান সমান আসতেছে কত আমাদের কে বি প্লাস সি। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে আসতেছে বি কে প্লাস সি কে। ওকে, আবার দেখো ওয়াই সমান সমান, আবার দেখো এবং লেখিখন, তাহলে ওয়াই সমান এখানে দেখো এখানে ওয়াই সি সমান সমান এ সমান সমান কে হলে, বা ওয়াই সমান সমান যদি কে সমান সমান সি এ হয় তাহলে এখানে দেখো সি কে প্লাস এ কে। আবার জেড সমান সমান দেখো জেড প্লাস এ বি সমান সমান কে হলে দেখো জেড সমান সমান কে এ প্লাস বি বা এ কে প্লাস বি কে। ঠিক আছে, দেখো এই তিনটা রূপ আমাদের মাঝে আসে। ঠিক আছে, তাহলে তিনটা মান যখন আমরা পাবো তখন দেখো প্রথম অংশে আমাদের কত আসে এটা বের করতে হবে। এইটার মধ্যে যদি আমরা মান বসাই তাহলে প্রথম ভগ্ন অংশ বা প্রথম অংশ লেখো, প্রথম অংশ এটার মান কত আমাদের দেখো এ ওয়াই জেড এক্স। তাহলে দেখো এই তিনটার মান আমরা যদি বসাই এখানে আমরা তিনটার মানই বসাবো। তাহলে দেখো এ ওয়াইয়ের মান কত ভালো করে খেয়াল করো। এখানে দেখো এক্স সমান সমান দেই, এখানে ওয়ান সমান সমান দেই, এখানে জেড দিই যাতে তোমাদের সুবিধা হয়। তাহলে এখানে আমাদের ওয়াইয়ের মান আসতেছে কত দেখো সি কে প্লাস এ কে, তাহলে সি কে এ কে এটা গেল কাশের মান ওয়াইয়ের মান। তারপর আছে কে দেখো এখানে আছে জেড, জেডের মান হলে কত প্লাস এ কে প্লাস বি কে। ঠিক আছে, তাহলে দেখো তারপর আছে মাইনাস এক্সের মান, এক্সের মান কত দেখো বি কে, দেখো যেহেতু এটা প্লাস আছে আর এটা মাইনাস প্লাস মাইনাস মাইনাস এখানে সি কে। ঠিক আছে, উপর আছে আমাদের কত এ কে। তাহলে দেখো এখন মাইনাস প্লাসে কাটা যায় কোনটা কোনটা, বি কে কাটা সি কে কাটা। তাহলে এখানে থাকছে কত দেখো এ সমান সমান 2 এ কে। তাহলে দেখো এ কাটো, তাহলে উপর থাকছে কত 1/2 তাহলে 1/2 হলে প্রথম অংশ আসছে। ঠিক আছে, যেহেতু আমাদের তিনটা অংশ কী করতে বলছে দেখো এখানে আমাদের এই তিনটা অংশ সমান হবে। এখানে দেখো এইটা সমান হবে। তাহলে দেখো এর মান এখানে দেখো আমাদের প্রথমে কত আসছে, এখানে দেখো প্রথমে মান আসছে কত এটা অর্থাৎ এইটা। তাহলে দেখো এখন আমরা দ্বিতীয় অংশটা লিখে নিব। দ্বিতীয় অংশ হলো আমাদের বি জেড প্লাস এক্স ওয়াই। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এটার মানগুলো আবার বসাবো। তাহলে দেখো উপর আছে কি আমাদের বি, তাহলে এখানে দেখো জেটের মান, তোমরা জেটের মান দেখতে পাচ্ছ এ কে প্লাস বি কে প্লাস এক্সের মান এই যে বি কে, এটা কিন্তু কে, এবার বি কে প্লাস সি কে। ঠিক আছে, মাইনাস হলে আমাদের কি আছে ওয়াই, তাহলে ওয়াই হলে যেটা, তাহলে দেখো সি কে এই যে প্লাস আছে প্লাস মাইনাস মাইনাস এ কে। ঠিক আছে, তাহলে একে যদি না মানাও তাহলে দেখো এখন আমাদের কাটা হবে সি কে কাটা এ কে কাটা। তাহলে আমাদের এখানে আছে কত b/2b কে। তাহলে দেখো পূর্বেটার মতো বি কাটা যায়, তাহলে থাকছে কত 1/2 কে। দেখো
তাহলে এটা আমাদের কি হলো মিলে গেল, এই যে এখানেও 1/2 কে এখানেও 1/t কে। তাহলে আমরা তৃতীয় অংশটা লিখে ফেলি, দেখে তৃতীয় অংশটা কত হয়। তৃতীয় অংশটা দেখো, তৃতীয় অংশ সি এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। দেখো তোমরা এই যে এখানটা দেখে নিবা, এই যে এখানে আমি এখানে দেখে করছি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, কিন্তু এখানে দেখো। তাহলে এটা হবে আমাদের তৃতীয় অংশ। প্রিয় শিক্ষার্থীরা, এখন তৃতীয় অংশের মান আমরা বসাই দেবো তিনটের। এটা দেখো সি আছে, তাহলে এক্স এর মান এখানে দেখো, এক্স এর মান কত আছে তোমাদের মনে আছে, এই যে বি কে প্লাস সি কে। তাহলে বি কে প্লাস সি কে, তারপর এটার মান আছে দেখো প্লাস ওয়াই এর মান হলে এ কে, এই দেখো এখানে ওয়াই এর মান এই যে সি কে প্লাস এ কে। এখন দেখো শেষের দিকে কিসের মান, জেড এর মান, এই যে জেড এর মান মাইনাস এ কে। দেখো এখানে মাইনাস আছে, এখানে এই যে মাইনাস আছে, মাইনাস এ কে, এই দেখো এ কে, আর এখানে দেখো এটা প্লাস আছে, যেহেতু এটা প্লাস মাইনাস বি কে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো এ কে কাটা, বি কে কাটা, তাহলে এখানে থাকছে কত, যে সি টু সি কে, দেখো সি কাটা, তাহলে এখানে থাকছে কত 1/2 কে। দেখো সবটাই আমাদের মিলে গেছে। তাহলে এটাও দেখো 1/2 কে, এখানেও 1/2 কে, এখানে 1/2 কে। তাহলে আমরা কি বলতে পারি না যে কি প্রথম অংশ দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ প্রমাণিত। প্রথম অংশ দ্বিতীয় অংশ সমান তৃতীয় অংশ, ঠিক আছে, কি প্রমাণিত। ঠিক আছে, এটা অনেক সোজা অঙ্ক ছিল, তোমরা সবাই পারবা। একটু মনোযোগ সহকারে দেখো, খুবই ইম্পর্টেন্ট অঙ্কটা। ঠিক আছে, যদি কারো কোথাও একটু সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করো। তাহলে চলো নেক্সটে যাই। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, দেখো আমাদের 15 নম্বর যে ম্যাথটা আছে এটা আরও সোজা। এখানে বলেছি কি আমাদের দেখো বি জেড মাইনাস সি ওয়াই বাই এ ইকুয়াল সি এক্স মাইনাস এ জেড বাই বি ইকুয়াল এ ওয়াই মাইনাস বি এক্স বাই সি হলে প্রমাণ করে যে এক্স এ ইকুয়াল ওয়াই বি ইকুয়াল এক্স সি। ঠিক আছে, তাহলে দেখো এইটুকু আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে চলো আমরা দেওয়া সেটা একটু লিখে নিই, কেমন? প্রিয় শিক্ষার্থীরা, দেখো সমাধান এত সমান আমরা এটা কে ধরি কে। ঠিক আছে, এটা আমরা কে, এটাও কে ধরে করতে হবে আমাদের। তাহলে দেখো আমাদের এইটুক সমান কে, তার এইটুক সমান কে। তাহলে আমরা প্রথমে এটা লিখবো। প্রথমে দেখো বি জেড সমান সি ওয়াই এ সমান কে, বা এখানে লেখো বি জেড সি ওয়াই সমান এ কে। এটা আমরা 1 নং সমীকরণ দিব। ঠিক আছে, এটা সমীকরণ আসবে সবগুলোই। তারপর দেখো একে চলে গেল। তারপর আবার দেখো এখানে আমরা এইটা দিয়ে দিব। আচ্ছা, এটা সাইডে এখানে লিখি, এবং দেখো সি এক্স এ জেড বাই বি সমান কে, বা সি এক্স এ জেড সমান বি কে। এটা আমরা 2 নং সমীকরণ দিলাম। আবার এ ওয়াই বি এক্স সমান কে, বা এ ওয়াই বি এক্স সমান সি কে। এটার আমরা 3 নং সমীকরণ দিলাম। ঠিক আছে, তাহলে দেখো 1 নং 2 নং ও 3 নং সমীকরণ দেখো এটা দিলাম। এখন আমরা সরাসরি কি করব, 1 নং 2 নং 3 নং সমীকরণে যথাক্রমে এ বি সি দ্বারা গুণ করে পাই, এটা দিয়ে দিব। দেখো 1 নং 2 নং ও 3 নং সমীকরণকে এ বি ও সি দ্বারা গুণ করে। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীরা, দেখো এ দ্বারা হল 1 নং সমীকরণে, বি দ্বারা 2 নং, সি দ্বারা 3 নং সমীকরণকে। ঠিক আছে, এটা কিন্তু উল্টাপাল্টা বুঝছো না। ঠিক আছে, এই 3টা দ্বারা কি করবো, আমরা 3টারে গুণ করব। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি প্রথমে এ দ্বারা 1 নং সমীকরণ গুণ করি, তাহলে আস্তে আস্তে কত আমাদের এ বি জেড। তাহলে এখানে দেখো এ বি জেড মাইনাস এ সি ওয়াই সমান এ স্কোয়ার কে। ঠিক আছে, তারপর আবার বি দ্বারা 2 নং সমীকরণকে, তাহলে আসতেছে বি দেখো সি এক্স, তাহলে এ বি জেড বি স্কোয়ার কে। ঠিক আছে, তারপরে সি দ্বারা 3 নং সমীকরণকে, তাহলে এ সি ওয়াই, তারপর দেখো বি সি এক্স
তাহলে আসতেছে সি স্কোয়ার কে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, একটু মনোযোগ সহকারে এখন দেখো, এখানে দেখো এ বি জেড আছে, এখানে কি আছে এ বি জেড প্লাস এখানে এ বি জেড মাইনাস এটা কাটা যায় বি সি এক্স, দেখো বি সি এক্স প্লাস বি সি এক্স মাইনাস এটা কাটা যায় এ সি ওয়াই এটা কাটা যায়। প্রিয় শিক্ষার্থী তাহলে এখানে আসছে সব জিরো, আর এখানে আসতেছে এ স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার কে প্লাস সি স্কোয়ার কে। ঠিক আছে, আশা করি তোমরা এইটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। ঠিক আছে, দেখো তাহলে এইটুকু সমান যদি জিরো হয় তাহলে দেখো এখান থেকে আমরা সবগুলোর কী করতে পারি, এখানে চেঞ্জ করতে পারি। এখানে দেখো এক কাজ করে নিই, সবটির মধ্যে দেখো কী আছে কে আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কে দেই কেমন। তাহলে দেখো এইখানে যদি আমরা এটা চেঞ্জ করি পক্ষান্তর করি, ঠিক আছে, তাহলে দেখো এখানে এটা দ্বারা যদি ভাগ করি তাহলে কি হয় জিরো হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা জিরো করে দিই একটাকে। দেখো এখানে আমি একবার দেখিয়ে দিতে পারো, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত কে। দেখো এইটুকু শুধু যদি আমরা এটা এই পাশে দিয়ে দিই, এটা সমান পাশে দিই, তাহলে সুতরাং কে এর মান থাকতেছে কত, দেখো কে এখানে দেখো জিরো সমান কে বা কে সমান জিরো, তাহলে কে এর মানটা কি আসতেছে আমাদের জিরো আসতেছে, বুঝতে পারছো। এখানে দেখো এখানে এই যে সবটিতে কে কমন নিচ্ছি, তাহলে এটা রয়েছে পরে এইটা এই পাশে ভাগ করছি। আমরা পক্ষান্তর আগে করতে পারতাম, এটা লাইন বেশি হইতো, কিন্তু সেই লাইনটা আমরা শেষে করছি। দেখো এটা ভাগ করলে কে আসে, এটা জিরো আসে। ঠিক আছে, কারণ শূন্য যাইলে ভাগ করে জিরো আসে, তাহলে জিরো সমান কে, তাহলে কে সমান জিরো। ঠিক আছে, তাহলে দেখো এখন আমরা প্রত্যেকটা সমীকরণে তোমার এক্স এর কে এর মানটা বসাই দিলেই আমরা খুব সহজেই কী পাবো, অঙ্কটা পাবো, এটার রেজাল্টটা পেয়ে যাবো। তাহলে চলো আমরা মানটা একটু বসাই দিই। প্রিয় শিক্ষার্থীরা দেখো এক নং সমীকরণে আমরা কে এর মান বসাই পাই এক নং এ কে সমান এত বসাইয়া পাই। ঠিক আছে, তাহলে দেখো এক নং সমীকরণ আমাদের কোনটা, এখন দেখো এক নং সমীকরণ আমরা চলো দেখি একটু। এই দেখো এক নং সমীকরণটা আমাদের কোনটা, এই যে এইটার মধ্যে আমরা কী করবো, তোমার কে এর মান বসাবো। ঠিক আছে, তাহলে দেখো আমরা একটু লিখে নিই এটা। প্রিয় শিক্ষার্থীরা দেখো এইটা হলো আমাদের এক নং সমীকরণ, আর এখানে আমরা কে এর মান জিরো বসাবো। তাহলে এখানে যদি আমরা জিরো বসাই তাহলে বি জেড সি ওয়াই সমান জিরো, বা এখানে দেখো বি জেড সমান সি ওয়াই। ঠিক আছে, এখন দেখো এটা আমরা কী করতে পারি, তোমার ভালো করে দেখো সমানুপাতিক করতে পারি। তাহলে এখানে একটু ভালো করে যদি তোমরা খেয়াল করো তাহলে দেখতে পাবা। তাহলে আমরা উপরে কি নিতে পারি জেড, আর এখানে দেখো নিব সি, জেড সি, আর এখানে নিব কত ওয়াই, আর এখানে নিব বি। দেখো এই যে বি আবার জেড গুণ করো আগের মতো হবে, সি জেড গুণ করো আবার আগের মতোই হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এটা করে নিলাম। এখন দেখো আবার আমরা 2 নং সমীকরণে দেখো আবার 2 নং সমীকরণে কে সমান জিরো বসায় পাই। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের 2 নং সমীকরণে এটা সি এক্স এ জেড, তাহলে এখানে বি সমান জিরো, কে এর মান হলে জিরো, তাহলে জিরো বসাই দাও। তাহলে এখানে দেখো থ্রি এক্স এ জেড সমান জিরো বা থ্রি এক্স সমান এ জেড। তাহলে এখন দেখো এটাও সেই আমরা আগের মতো করতে পারি। এই দেখো তাহলে এখানে এক্স বাই এ নাও, আর এখানে জেড বাই সি নাও। ঠিক আছে, এই যে জেড বাই সি নাও। তাহলে দেখো আমরা 3টা মান আমরা পেয়ে গেছি। দেখো আমাদের প্রমাণ করতে বলেছে কি এক্স বাই এ, ওয়াই বাই বি, জেড বাই সি। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা অলরেডি এখানে কি পেয়ে গেছি, দেখো জেড বাই সি, ওয়াই বাই বি, আর এখানে এ বাই এক্স। তাহলে দেখো 3টা যখন আমরা পেয়ে থাকি তাহলে আমরা সুতরাং লিখতে পারি কি এক্স সমান এ, তারপরে তোমার ওয়াই সমান কি বি সমান জেড বাই সি। ঠিক আছে, দেখো 3টাকে আমরা পেয়েছি না এখানে, দেখো 3টা কিন্তু আমরা পেয়েছি। কোথায় পেয়েছি, এই যে একটা এখানে নামাইছি, তারপর দেখো এই যে একটা এখানে নামাইছি, এই যে সি জেড এটা এখানে নামাইছি। ঠিক আছে, তাই যে সি জেড এখানে নামাইছি, তাহলে কি আমাদের প্রমাণিত। ঠিক আছে, বা দেখানো হলো, এটা আমাদের প্রমাণ করতে বলছে, তাই আমরা লিখবো কি প্রমাণিত। ঠিক আছে, এখানে তোমরা লিখে দেবো, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে একবার ভিউ দাও, দেখো ফার্স্ট টু লাস্ট একবার দেখলে অনায়াসে তোমরা কী করতে পারবে এটা বুঝতে পারবা। ঠিক আছে, যদি কোথাও বিন্দুমাত্রার সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ক্লাসে।